নিয়মটা একটু আবার বললে ভালো হতো আরকি। আচ্ছা, দুজনে অজুর সহিত বসে কিবলামুখী হয়ে বসবেন, মানে রুগী কিবলামুখী হয়ে বসবে, আপনি পূর্ব দিকে হয়ে বসবেন। তারপরে আপনি কি করবেন? রুগীকেও পড়াবেন, ইস্তিগফার, দরুদ শরীফ পড়াবেন। তারপরে ইসমে আজম ৩ বার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম ৩ বার পাঠ করবেন। তারপরে আবরামু আমরান ফাইন্না মুবরিমুন আর নিয়ত করবেন। এর মাঝখানে নিয়ত করবেন যে আল্লাহর হুকুমে এই রোগীর শরীরে যদি জিন জাদুর সমস্যা থাকে তাহলে হাতটা গরম হয়ে যাক, তাহলে হাতটা কেঁপে যাক, অথবা হাতটা আমার হাত থেকে ছুটিয়ে নিয়ে যাক। দেখবেন যে ইনশাআল্লাহ যে কোনো একটা হয়ে যাবে। হাত গরম, প্রচুর পরিমাণ হাত গরম হয়ে যাবে। তা না হলে হাত কাঁপাকাঁপি শুরু করে দিবে। আর তা না হলে হাত রুগী ছেড়ে। স্যার, যে রোগী যদি মহিলা হয় তাইটা কিভাবে করা যেতে পারে? আচ্ছা, মহিলা যদি হয়, মহিলার ক্ষেত্রে এই হাজিরাত না, মহিলাদের ক্ষেত্রে অন্যগুলো যে হাজিরাতগুলো আছে ওই হাজিরাতগুলো করবেন। ঠিক আছে? পুরুষদের জন্য এই হাজিরাতটা আপনারা করবেন। মানে জি, জি ওস্তাদ জি। মানে আপনার জাকাত ছাড়া এই হাজিরাতটা আপনাদেরকে দিলাম। আজকে যে ২টা আমুলটা দিলাম, কোনো জাকাত লাগলো না। একটু আগে আপনারা যেটা করলেন, কোনো জাকাত নাই, কোনো আমল নাই। যাদের আল্লাহ তাআলা যাদেরকে কবুল করছেন তাদের হাত চলছে। আপনাদেরকে যে হাজিরাতগুলো বা যে আমলগুলো প্র্যাকটিক্যাল শিখালাম, কতটুকু উপকার পেয়েছেন একটু বলেন? এবং আপনি পেয়ে কীরকম? আলহামদুলিল্লাহ ওস্তাদ জি, আমি অনেক অনেক খুশি হয়েছি। আমি এমন একটা জিনিস চাইছিলাম যে আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ। বলতেছিলাম আলহামদুলিল্লাহ আপনি সাথে আমাদেরকে আমলগুলো দিলেন। জি, জি। সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া। আর আমাদেরকে যে ফোন দিতে যে এটা আমলটা হচ্ছে ওইটা ইনশাআল্লাহ দিলে আমরা আরো বেশি উপকৃত হবো আরকি। আমি তো ভুলে গেছি। আচ্ছা, আপনারা যে যে জায়গায় হাজরাত দেখবেন, হ্যাঁ? আপনার চেম্বার হোক অথবা বাসায় হোক বা রুগীর বাসায় হোক, যেখানে হোক সেটা হলো বন্দিশ কাটানোর জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার যে পরা পানি যেটা আছে, হ্যাঁ? পরা পানি যেটা আছে, আপনি আমলের যে পরা পানি আছে এবং দীর্ঘদিন ধরে যে পরাটা পানি রেখে দিয়েছেন, ওই পানির সাথে আপনার একটা পানি তৈরি করে নিতে পারেন, অথবা আপনি এই পানিটা এগুলো করতে পারেন। সেটা হচ্ছে যে দরুদ শরীফ, ইস্তিগফার ৩ বার করে পড়বেন। তারপরে করবেন ওই পানির উপরে সূরা ফাতিহা ৭ বার পাঠ করবেন, আয়াতুল কুরসি ৭ বার পাঠ করবেন। তারপরে জাদু ধ্বংসের আয়াত যে কোনো একটা অথবা ৩টা আয়াত ১১ বার করে পাঠ করবেন। অথবা এই যে সূরা ইউনূসের ৮১-৮২ নম্বর আয়াত, অথবা যে যুখরুফের ৭৯ নম্বর আয়াত, এবং সূরা আর রহমানের ৩৩ থেকে নিয়ে ৩৬ নম্বর আয়াত ৭ বার করে পাঠ করবেন। পাঠ করে এবং সূরা ইখলাস, ফালাক, নাস এগুলো সবগুলো ৭ বার করে পাঠ করবেন। পাঠ করে ওই পানিতে দম করবেন এবং নিয়ত করবেন যে আল্লাহ যত ধরনের বন্দিশ আছে জায়গায় এবং মানুষের উপরে, আমাদের উপরে, সমস্ত বন্দিশগুলো এই মুহূর্তে আপনার হুকুমে কেটে দেন। কেটে দিয়ে ওই পানিতে দম করবেন এবং ওই পানিগুলো ওই জায়গাগুলো ছিটিয়ে দিবেন। দেখবেন যে বন্দিশগুলো কেটে যাবে। বুঝতে পারছেন? এই কাজগুলো সবসময় আপনি আপনি যদি চেম্বার থাকে, সারাদিন কাজ করার পরে সন্ধ্যা বা রাত্রের আগে আপনি এই কাজটা করে আসবেন, অথবা আপনার নিজের উপরেও কিছু পানি ছিটিয়ে দিয়ে আসবেন। যদি আপনার আপনার সময় কেটে যাবে, জিনিসটা বুঝলাম না, কি কেটে যাবে? বন্দিশ কেটে যাবে। বন্দিশ, আপনি যে আমল করলেন, আপনি রুগী দেখলেন এবং আপনি হাজরাত দেখলেন অথবা রুগীর চিকিৎসা করলেন, অনেক সময় ওই জায়গার উপরে বন্দিশ লেগে যায়, অনেক সময় মুতাব্বির উপরে বন্দিশ লেগে যায়। বুঝতে পারছেন? এই বন্দিশটা কাটার জন্য এই আমলটা করবেন। আচ্ছা, ইনশাআল্লাহ নতুন আরেকটা জিনিস জানলাম। ধন্যবাদ। জি। উস্তাদ যে আমাদেরকে যে প্রথম যে আমলটা দিয়েছিলেন হাজিরা দেখার জন্য, হ্যাঁ ওইটা কি আপনার এই অন্য অন্য রোগীদের ক্ষেত্রেও প্রয়োগ করা যাবে না? যেমন আমার নিজ হাত দিয়ে করলাম কিন্তু তাদের নামগুলো উল্লেখ করে নিলাম। না, এটা করবেন না, এটা করবেন না।